হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে গাইস। একদম। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো গাইস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস তোমরা এত পরিমাণে কমেন্ট করো সিদ্দিক হুজুরের ভিডিও নিয়ে আসো, সিদ্দিক হুজুরের ভিডিও নিয়ে আসো। তো সিদ্দিক হুজুরের ভিডিও নিয়ে গাইস ফাইনালি গাইস আমরা চলে আসলাম। কিন্তু গাইস আমাদের চ্যানেলে কি হচ্ছে গাইস আমরা বুঝতে পারছি না, যে ভিউ হচ্ছে না, এটা ঠিক, যে সাজেসে যাচ্ছে না ভিডিও, কোনো মানে অ্যালগোরিদম কি মানে কি বলতে যাচ্ছে আমরা মানে আমাদের মাথায় ঢুকছে না। মানে তো তোমরা ভিডিওগুলো খুব ভালো করে একটু দেখো, প্লাস শেয়ার করো, তাহলেই হয়তো বা আমাদের চ্যানেলটা ঠিকঠাক হয়ে যাবে আবার আগের মতো। তোমাদের মর্জি মতো আমরা একদমই ভিডিও বানাই, তোমরা যার ভিডিও বলো তার ভিডিওই করি অবশ্যই। আর খুব পছন্দের মানুষদেরকে নিয়ে আমরা ভিডিও বানাই। গাইস আমরা নিজেরাই কনফিউজ হচ্ছি যে আমাদের অ্যালগোরিদম কি বলছে, মানে কোন হুজুরের ভিডিও বানাতে বলছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। সিদ্দিক হুজুরের ভিডিও বানানো সেম কোন রেসপন্স পাচ্ছি না, মানে কোনো হুজুরের এখন ঠিকঠাক করে মানে রেসপন্সই পাচ্ছি না। তো তার জন্য আমরা সব হুজুরের ভিডিও বানিয়ে দেখছি যে কোন হুজুরের ভিডিও বেশি মানে ইয়ে হচ্ছে, মানে অডিয়েন্স দেখছে, মানে ভিউ হচ্ছে। তো তোমরা যেহেতু অডিয়েন্স যারা আছো আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখো, প্রতিনিয়ত আমাদেরকে ভীষণ সাপোর্ট করো, ভীষণ ভালোবাসো, তার জন্য কিন্তু আজকে আমরা এখানে। তো তাদেরকেই মানে আমার বলা যে তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো এবং কোন ভিডিওটা বানালে বেশি ভালো হয়, কোন ভিডিও তোমরা ভীষণ অবশ্যই মানে তোমরা যেই হুজুরের ভিডিওর কথা বলো তো সেই হুজুরের ভিডিও গাইস কিন্তু বানাই। তো কিছুদিন ধরে আমরা কিছুদিন ধরে একটু চেঞ্জ করছি, কেন বুঝতেই পারছো চ্যানেলে প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো আমাদের মাথায় ঢুকছে না কি করবো, সিরিয়াস আমরা কনফিউজে আছি। তো চলো তোমার ফাইনালি আমরা আজকে সিদ্দিক হুজুরের ভিডিও চলে আসলাম। আর সিদ্দিক হুজুর কিন্তু এই প্রেজেন্টে যত যুবক যুবতী আছে তাদের কিন্তু একদম মন কেড়ে নিয়েছে। অবশ্যই 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 উনি এমন এমন কথা বলেন যেগুলোতে এখনকার জেনারেশন ছেলেমেয়েরা পুরো নাজেহাল হয়ে যাচ্ছে, তেমনই ভিডিও কিন্তু তোমাদের জন্য আজকে। তো চলো গাইস বেশি কথা না বলে আগে টাইটেলটি দেখে নেওয়া যাক। বলছে শেষ পর্বে কেঁদে কেঁদে বেহুশ হলো শত শত যুবক। শেষ পর্বে তার মানে বলতে যে কোনোটা ওয়াজে হয়তো বা উনি মানে মাহফিলে আর কি গেছিল, সেখানে ওনার কথা একদম লাস্ট ফিনিশিং এ যে পর্বটা আর কি থাকে সেই পর্বে মানে প্রচুর যুবকের মানে কি এমন কথা সে বলেছে, নিশ্চয়ই এমন মানুষ কথা বলে যে কথার পরিপ্রেক্ষিতে একটা মানুষের চোখে জল চলে আসে। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ এই ঠান্ডার ভেতরে তুমি মা পর্দার আড়ালে কোরআনের কথা শোনার জন্য আসছো। আজকে তোমাকেও আল্লাহ সন্তান দিলেন, আমিও মায়ের সন্তান। একটু কি মন চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? ওরে মা ভালো করে শুনে নাও, কত কষ্ট করে কোরআন হাদিস মাদ্রাসায় পড়েছি, ঠিক মতো মা বাবা খানার টাকাও দিতে পারে নাই। কত কষ্ট করে পড়েছি, বছরে এক সেট জামা কাপড়ও দিতে পারে নাই। এত কষ্ট করে মাদ্রাসায় পড়লাম, এই টুপির কারণে কত গালি, দাড়ি রাখার কারণে কত গালি খাইলাম। এত কষ্ট করে মাদ্রাসার জিন্দেগিটা কাটাইলাম। এরে পর্দার আড়ালের মা, তোমার এলাকায় ডানে বামে যদি মাদ্রাসা থাকে একদিন গিয়ে খবর নাও। যেই সন্তান বাসায় ঘুমায় যায়, সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, ওই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়তেছে, রাত্র 10টার আগে ঘুমায় না, ফজরের 1 ঘন্টা আজানের আগে উঠে রেডি হয়ে গেল। ঠান্ডা পানি দিয়া বাচ্চাটা ওযু বানায়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহরে ডাক দেওয়া শুরু করল। মাদ্রাসায় একটু গিয়ে দেখবা, মাঝে মাঝে ভোর রাত্রে আজানের 1 ঘন্টা গিয়ে দেখবা মাদ্রাসায় বাচ্চাদের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কত মাদ্রাসায় কান্নার আওয়াজ। এরে পর্দার আড়ালের মা, তুমিও মা, খাজা মাইনুদ্দিনের মাও একজন মা। এরে ভৈরবের মা, তুমিও মা, উলামায়ে কেরামের মাও মা। এরে আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে যাও? কত মানুষ আইসা পায়ে জড়ায় কান্না করে, হুজুর
একটু পানি পড়া দেন, একটু দোয়া করেন। 10 বছর বিবাহ করলাম, একটা সন্তান পাই না। সন্তান কেন চাও? সন্তান তো বিপদ। বলে আপনার মতো একজন আলেম বানাইতে চাই, একজন হাফেজে কোরআন বানাইতে চাই। আজকের এখানে 8 জন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, যাদের সিনায় 30 পারা কোরআন ঢুকানো আছে। এরে আম্মা জান, এদের মা বাবার জীবনটা কত সার্থক। শুধু তাই না, এরা যাদের ঘরে খানা খায় লেখাপড়া করলো, তাদের নামটা পর্যন্ত এখানে বলা হলো। হাসরের ময়দানে হাফেজে কোরআনদের আল্লাহ ডাকবেন আর বলবেন, জান্নাতের দরজা খোলা, তুই যা। আল্লাহ বলবে, শুধু তুই একা যাস না, তোর এই কোরআন পড়ার খেদমতের পেছনে যারা খেদমত করেছে এরকম 10 জন গুনাহগারের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যা। এরে যুবক, টুপির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ে ঠকি নাই, সম্মানও কমে নাই। রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়, ব্যবসা করো, চাকরি করো, কর, কিন্তু পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, সহিভাবে কোরআন পড়ো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। এরে যুবক, আল্লাহর গোলাম, ডানে বামে তাকায় দেখ, তোর মতো কত যুবক চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তোমারে পায়ে ধরলে নামাজ পড়তে চাও না। তোমার পাশের এক যুবক পায়ে ধরলেও আজান শুনে আর তোমার কাছে থাকতে চায় না, বলে তাড়াতাড়ি আমি মসজিদে চলে যাও। আলে তোরা সালেহ কুনাত সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। রাগ করলেন আপনারা? আল্লাহ আল্লাহ লাগবেনি, একদল কাল লাগবে মানে জনমের মতো জাহান্নামে লয়ে যাবো, আর এক দল তো লাগবেই না, যুদ্ধ। দোনো দল ভণ্ড, দোনো দল ভণ্ড। যারা কয় আল্লাহ আল্লাহ লাগবে মানে পাও দুইয়া তার পানি খামু, ভণ্ড। লাগবে মানে বউ শুদ্ধা লাগবে, ভণ্ড। আর যারা বলে আল্লাহ আল্লাহ কিচ্ছু না, লাগবেই না, দরকারই নেই, তারাও ভণ্ড। আর হক্কারা আল্লাহ আল্লাহর কাছে যাব, তার কথা মতে চলবো, বলে কতক্ষণ? আমার পীর সাহেব নবীর সুন্নত অনুযায়ী চলবে যতক্ষণ। পীর সাহেবের দাড়ি না থাকলে টাটকা সুন্নি, পীরের চুলগুলো লম্বা থাকলে টাটকা সুন্নি, পীরের গলার মধ্যে চেইন লাগানো, স্বর্ণের আংটি লাগানো রসুলের টাটকা আসে। কথা বলেন? পীর যদি আপনার একজন ইমাম, পীর কি ইমাম, ধর্মীয় ইমাম, 30 বছর পীরের দরবারে গেলেন, একবারও পীর সাহেব আমাদের 2 রাকাত নামাজের ইমামতি করতে পারলো না। ও ভৈরবের মানুষ, আমার নবীর থেকে বড় পীর খাজা মঈনুদ্দিন, আপনার বিশ্বাস? আমার নবীর থেকে বড় পীর আর কেউ আছে? আমার নবীর থেকে বড় যদি কেউ না থাকে, আমার নবী যদি কালেমার দাওয়াতের জন্য মানুষের দাঁড়ে 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 ঘুরিয়া কষ্ট করে পেটে পাথর বাঁধে তায়েফের ময়দানে চলে গেছেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা নবীর শরীর মোবারকে পাথর নিক্ষেপ করে। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটার মতো নবীর শরীর মোবারকে পাথর নিক্ষিপ্ত হচ্ছে। কেমন অবস্থা? নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকায় গেল। কে সে নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশামাছি পড়া হারাম, সেই নবীর শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম মোবারক বোতলের মধ্যে ভরে রাখতাম, বড় 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 অনুষ্ঠানে আমরা মেশক হিসেবে ব্যবহার করতাম। ওই নবীর শরীর মোবারকে পাথর বৃষ্টির মতো যখন আসতে শুরু হলো, আমার নবী এক কদম দুই কদম পেছনে দিয়ে দিয়ে জন্মভূমির দিকে রওনা। আমার আল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহ জিবরাইল আমিনের পাঠায় বলেন, ও জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর আমি একজন আশিক, আমার নবীর কান্না সহ্য করতে পারি না, এখনই নবীর অনুমতি নাও, তায়েফের জমিন উল্টায় সব মানুষ ধ্বংস করে দেই। জিবরাইল আমিন সালাম দিলেন, নবীকে সংবাদটা পৌঁছায় দিলেন। মায়ার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল ভাই এই সিদ্ধান্ত তুমি নেওয়ার চিন্তা করো না, আমার আল্লাহকে নিষেধ করে দাও, কারণ এরা আমাকে চিনে না, যদি আমাকে চিনতো আমার শরীরে এরা পাথর নিক্ষেপ করতো না। এদেরকে মারিও না, এদেরকে কিচ্ছু বলিও না, একদিন যখন চিনবে সেদিন তারা কালেমার পতাকার ভেতরে ঢুকবে। এরে নবীর উম্মতের দল, ওই নবী যদি দাঁড়ে দাঁড়ে গিয়া কষ্ট করে কালেমার দাওয়াত দিতে পারে, তোমার এমন কোন পীর জমিনে আগমন হলো যে তোমারে ইমামতি করায়া তোমারে দুরাকাত নামাজ পড়াইতে পারবে না, তোমার বাড়ির এলাকায় ঘুরিয়া ঘুরিয়া কালেমার দাওয়াত দিতে পারবে না। ভারতের জমিন থেকে ওরে মদিনার থেকে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনার থেকে আসলেন ভারতের জমিনে, মানুষের বাড়ি 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 গিয়ে কালেমার দাওয়াত দেয়। এত কষ্ট করে দাওয়াত দেওয়ার পর ৯৬ বা ৯৯ বা শুধু ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাজা মুঈনুদ্দিনের নাম তো তুমি শ্বাসে শ্বাসে নাও, যেই খাজা মুঈনুদ্দিন ভারতবর্ষ ঘুরিয়া মানুষের দাওয়াত দিলেন, তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখে যায়, তুমি এমন কোন পীরের মুরিদ হইলা যেই পীর নামাজের ইমামতি করে না, যেই পীর মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়া ৩০ বছর একবারও গেল না। আমার মন বলে যাওয়ার পুঁজি নাই, কোরআনের তেলাওয়াত ঠিক মতো তার নাই। আমি বলবো যেই পীর ইমামতি করতে পারে না, যোগ্যতা নাই, খোদার কসম সে কোনোদিন পীর হওয়ারও যোগ্যতা নাই। এরে আল্লাহর বান্দা, এগুলো মানো না কেন? আসলে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, কারণ তাকওয়াওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর এক যুবতী বান্দি, পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে নাও, আমিও একজন মায়ের সন্তান, আমার মাও মা, তুমিও ভৈরবের জন্ম গ্রহণকারিনী গৃহিণী, তুমি একজন মা। কোথায় আমার বাড়ি? বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায়। আজ এই ঠান্ডার ভেতরে তুমি মা, পর্দার আড়ালে কোরআনের কথা শোনার জন্য আসছো। আজকে তোমাকেও আল্লাহ সন্তান দিলেন, আমিও মায়ের সন্তান। একটু কি মন চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? ওরে মা, ভালো করে শুনে নাও, কত কষ্ট করে কোরআন হাদিস মাদ্রাসায় পড়েছি, ঠিক মতো মা বাবা খানার টাকাও দিতে পারে নাই। কত কষ্ট করে পড়েছি, বছরে এক সেট জামা কাপড়ও দিতে পারে নাই। এত কষ্ট করে মাদ্রাসায় পড়লাম, এই টুপির কারণে কত গালি, দাড়ি রাখার কারণে কত গালি খাইলাম। এত কষ্ট করে মাদ্রাসার জিন্দেগিটা কাটাইলাম। এরে পর্দার আড়ালের মা, তোমার এলাকায় ডানে বামে যদি মাদ্রাসা থাকে, একদিন গিয়ে খবর নাও। যেই সন্তান বাসায় ঘুমায় যায়, সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, ওই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়তেছে, রাত্র 10টার আগে ঘুমায় না, ফজরের 1 ঘন্টা আজানের আগে উঠা রেডি হয়ে গেল। ঠান্ডা পানি দিয়া বাচ্চাটা ওযু বানায়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহরে ডাক দেওয়া শুরু করল। মাদ্রাসায় একটু গিয়া দেখবা, মাঝে মাঝে ভোর রাত্রে আজানের 1 ঘন্টা গিয়ে দেখবা, মাদ্রাসায় বাচ্চাদের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ।
কত মাদ্রাসায় কান্নার আওয়াজ। এরে পর্দার আড়ালের মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিনের মাও একজন মা। এরে ভৈরবের মা, তুমিও মা, উলামায়ে কেরামের মাও মা। এরে আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে যাও? কত মানুষ আইসা পায়ে জড়ায় কান্না করে, হুজুর একটু পানি পড়া দেন, একটু দোয়া করেন, 10 বছর বিবাহ করলাম, একটা সন্তান পাই না। সন্তান কেন চাও? সন্তান তো বিপদ। বলে আপনার মতো একজন আলেম বানাইতে চাই, একজন হাফেজে কোরআন বানাইতে চাই। আজকের এখানে 8 জন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, যাদের সিনায় 30 পারা কোরআন ঢুকানো আছে। এরে আম্মা জান, এদের মা বাবার জীবনটা কত সার্থক। শুধু তাই না, এরা যাদের ঘরে খানা খায় লেখাপড়া করলো, তাদের নামটা পর্যন্ত এখানে বলা হলো। হাসরের ময়দানে হাফেজে কোরআনদের আল্লাহ ডাকবেন আর বলবে না, জান্নাতের দরজা খোলা, তুই যা। আল্লাহ বলবে, শুধু তুই একা যাস না, তোর এই কোরআন পড়ার খেদমতের পেছনে যারা খেদমত করেছে এরকম 10 জন গুনাহগারের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যা। এরে যুবক, টুপির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ে ঠকি নাই, সম্মানও কমে নাই রে যুবক। স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়, ব্যবসা করো, চাকরি করো, কর, কিন্তু পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, সহিভাবে কোরআন পড়ো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। এরে যুবক, আল্লাহর গোলাম, ডানে বামে তাকায় দেখ, তোর মতো কত যুবক চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তোমারে পায়ে ধরলে নামাজ পড়তে চাও না, তোমার পাশের এক যুবক পায়ে ধরলেও আজান শুনে আর তোমার কাছে থাকতে চায় না, বলে তাড়াতাড়ি আমি মসজিদে চলে যাও। এরে আল্লাহর গোলাম, মাদ্রাসার জিন্দেগি কত কষ্ট। ঠিক মতো খানা নাই, তরকারি নাই। অনেক সময় বড় লোকের ছাত্র ছেলেরা মাদ্রাসায় পড়তো, তাকায় তাকায় দেখতাম, খোদার কসম। ধনীর ছেলেরাও মাদ্রাসায় পড়তো, যদিও তখন কম। এখন তো ধনীর ছেলে, র্যাবের ছেলে, আর্মির ছেলে, বিডিআর এর সন্তান, ডিসি সাহেবের সন্তান, মাদ্রাসার হাফেজে কোরআন। আমি যখন মাদ্রাসায় পড়েছি তখন তো 10-20 বছর আগের কথা, তখন আরো করুণ অবস্থা। কত কষ্ট করে পড়তাম। বড় লোকের ছেলেরা মাদ্রাসায় 2 বেলা খানা, পেট ভরে না, তরকারিও নাই, ডাউল, নিজে বাবার টাকা দিয়ে তরকারি পাকায় খায়। এরে নবীর উম্মতের দল, এখনো মাঝে মাঝে দেখি গরিব ছেলেরা মাদ্রাসায় কত কষ্ট করে। এই শীতের রাত কত সন্তানেরা বাবার টাকা দিয়া কম্বল কিনে মশারি টানা আরামে ঘুমায়, আর কত গরিব একটা পাতলা কাঁথা ছাড়া আর কিছুই গায়ে দেওয়ার কিছুই নেই। গরিব গরিব সন্তান, ইয়েতিম, মা নাই, বাবা নাই, দেখার মতো কেউ নাই। অন্য বাবার আইসা ছেলেরে কোলে নাই, নাস্তার টাকা দিয়ে যায়, ওরা তাকায় তাকায় দেখে ওদের কপালে নাস্তার সুযোগ নেই। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এই ভিডিও দেখে আর কিছু হোক বা না হোক একটা শিক্ষা কিন্তু তোমরা পেলে অবশ্যই। মানে অনেকে আছে যারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে, ঠিক আছে, যার জন্য ধর এসব কোরআন বলো, নামাজ কে পড়বে, কিন্তু সেখানে তুমি দেখো তোমার লেভেলটা কি আর তাদের লেভেলটা কি। অবশ্যই। যারা বড় বড় অফিসার, যারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, তারা পর্যন্ত তাদের কাজ থাকে, তার সত্ত্বেও তারা নামাজ পড়তে কিন্তু ভুলে যায় না। তারা তোমার সাথেই ঘোরে, তাও কিন্তু নামাজের সময় ঠিক তোমার পাশে উঠে চলে যায়। এর থেকে বড় শিক্ষা আশা করা যায় আর গাইস, এখানে সিদ্দিক হুজুর নিজের জীবন কাহিনী বলেছে যে সে ছোটবেলায় যে মাদ্রাসায় পড়তো সেখানে ঠিকঠাক করে খেতে পারতো না, বা যখন উৎসব হতো উৎসবে ঠিকঠাক করে নতুন জামা প্যান্ট পরতে পারতো না বা কিনে দিতে পারতো না, তা তো তার বাবা মা, তারপর তার অতটা সামর্থ্য ছিল না
তো সেটা তার মানে ছোটবেলার কাহিনী বলছে, সে কতটা মানে কষ্ট করে সিদ্দিক হুজুর আজকে কত একটা ভালো জায়গায় পৌঁছেছে। এটা কিন্তু আমি বলতে চাই যে সেটা শুধু আগের জায়গায় ছিল না, এখনো কিন্তু এরকম আছে, অনেক গরিব আছে যারা মাদ্রাসাতে পড়ে কিন্তু ভালো করে খেতে পারে না, ভালো পোশাক করতে পারে না, ভালো পড়াশোনা করতে পারে না, শুধুমাত্র পয়সার জন্য। সত্যি তাই, গরিবরা সবসময় পিছনেই থাকে, আর যারা একটু ধনী আছে তারাই একমাত্র উঁচু স্থানে উঠতে পারে, মানে ওই সমস্যাটা হয় না, টাকার কথাটা চিন্তা করে না। মানে সত্যি সবার জীবন কিন্তু, মানে সবার জীবন বলাটা আমার ভুল, কিছু কিছু মানুষের জীবন কিন্তু এরকমই। কিন্তু আমি মনে করি যারা ভীষণই নগ্ন, যারা ভীষণই ছোট থাকে, আমার মনে হয় তারা মানে সিদ্দিক হুজুর ঠিক তেমন ছিল আর আজকে এই পজিশনে এসেছে, শুধু চেষ্টা থাকতে হবে। অবশ্যই। তো গাইস একটা কথা বলবো, আমাদের ভিডিও যদি গাইস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো গাইস। আর তোমরাই কিন্তু একমাত্র বড় আমাদের চ্যানেলটাকে একদম একদম আগের মতো মানে করার, তো অবশ্যই প্লিজ গাইস তোমরা সাপোর্ট করো গাইস, অবশ্যই তোমরা আমাদের ভিডিওটি গাইস শেয়ার করো, তাহলেই আমাদের চ্যানেলটা আগের মতন হয়ে গেল। তো এরকম গাইস নিত্য নতুন সিদ্দিক হুজুরের ভিডিও, তোমরা যেই হুজুরের ভিডিও বলবে গাইস সেই হুজুরের ভিডিও নিয়ে চলে আসবে, কারণ গাইস এটা তোমরা ভালো করে জানো গাইস, টোটালি আমরা কমেন্টের উপরে গাইস ভিডিও করি। তো তোমরা সাপোর্ট করো গাইস আমাদের চ্যানেলটি আগের মতন জাস্ট হলে আমরা জাস্ট নতুন নতুন ধামাকাদার ভিডিও নিয়ে গাইস চলে আসবো। তো চলো গাইস আজকের মতন এখানে, নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে গাইস তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।